নাটকটির নাম বিনিময়। চরিত্র: ১. আবির, একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি খুব তাড়াহুড়ো করে চলেন। ২. রতন, একজন বয়স্ক লোক যিনি একটি ছোট্ট চায়ের দোকান চালান। সেটিং: একটি ব্যস্ত রাস্তার পাশে ছোট চায়ের দোকান। দোকানে কয়েকটি টুল রাখা আছে। দোকানের পেছনে কিছু সবুজ গাছ দেখা যায়। নাটক: শুরুর গান রবীন্দ্রসঙ্গীতের শান্ত একটি সুর হালকা ভলিউমে বাজছে। আবির খুব তাড়াহুড়ো করে চায়ের দোকানে ঢুকলেন। তিনি তার মোবাইল ফোনে কথা বলতে বলতে দোকানের দিকে আসছেন, তার হাতে একটি ফাইল। আবির ফোনে: হ্যাঁ, আমি আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব, শুধু একটা চা খেয়ে নি। রতনদা, একটা চা দাও তো, তাড়াতাড়ি। রতন ধীরে ধীরে চা বানাচ্ছেন, তার মুখে এক ধরনের প্রশান্তি। তিনি চায়ের কাপে চা ঢাললেন। আবির রতনকে: কি হলো রতনদা, এত দেরি করছে কেন? আমার হাতে একেবারেই সময় নেই। রতন মুচকি হেসে: তাড়াহুড়ো করলে জীবনের আসল স্বাদটা পাওয়া যায় না বাবা, এই নাও তোমার চা। আবির চায়ের কাপটা হাতে নিলেন। কাপটা ধরে তিনি এক মুহূর্ত থমকে গেলেন। কাপের উষ্ণতাটা তার হাতে ভালো লাগল। আবির নিজে নিজে বিড়বিড় করে: জীবনে এই উষ্ণতাটুকুও উপভোগ করার সময় পাই না। রতন কাছে এসে: জানো, এই যে ব্যস্ততা, এটা এক ধরনের নেশার মতো। একবার এতে ডুব দিলে আর উঠতে ইচ্ছা করে না। আবির চায়ে চুমুক দিলেন। চায়ের স্বাদ তার মনকে শান্ত করে দিল। তিনি কিছুক্ষণ চুপচাপ রইলেন। আবির: রতনদা, তোমার কি কখনো মনে হয় যে তুমি অনেক কিছু মিস করছো? এই যে আধুনিক জীবন, বড় বড় চাকরি, টাকা পয়সা। রতন হাসি মুখে: আমি কেন কিছু মিস করব? আমার তো সব আছে। সকালে ঘুম থেকে উঠি পাখির ডাকে, বিকেলটা কাটাই এই চায়ের দোকানের সামনে বসে, আর রাতে চাঁদ দেখি। এই যে তোমার মতো হাজার হাজার মানুষের সঙ্গে আমার কথা হয়, এটাই তো আমার জীবনের বড় প্রাপ্তি। আবির তার মোবাইল ফোনটা পকেট থেকে বের করে দেখলেন, স্ক্রিন বন্ধ। তিনি রতনের দিকে তাকালেন। আবির দীর্ঘশ্বাস ফেলে: হয়তো ঠিকই বলেছ। আবির চায়ের কাপটা রতনের হাতে দিলেন। তিনি তার ফাইলটি হাতে নিলেন, কিন্তু এবার তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। রতনদা, আরেকটা চা দাও তো, এবার সময় নিয়ে খাব। রতন হাসলেন। তিনি আবার চা বানাতে শুরু করলেন। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীতের সুরটা আবার হালকাভাবে বেজে উঠল। আবির শান্তভাবে একটি টুলে বসলেন। তিনি রতনের দিকে তাকালেন, তার মুখে হাসি। মনে হলো যেন এই 3 মিনিটে আবির যেন তার জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় চুরি করে নিলেন। আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। এটি একটি সাধারণ ধারণা মাত্র, যা আপনি আপনার প্রয়োজন অনুসারে পরিবর্তন করে নিতে পারেন। নাটকের এই ধারণাটিতে ব্যস্ততা এবং শান্ত জীবনের মধ্যে একটি সুন্দর তুলনা তুলে ধরা হয়েছে।